আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আম দিয়ে মজাদার একটি টক ঝাল মিষ্টি ক্যান্ডি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সারা বছর যদি কাঁচা আমের স্বাদ পেতে চান, অবশ্যই কিন্তু এই সিজনে এই রেসিপিটি বা এই ক্যান্ডিটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর বানানোর প্রসেসটাও কিন্তু খুবই ইজি। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ক্যান্ডি বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে কাঁচা আমের। আর এই কাঁচা আম কিন্তু সব জায়গায় এখন পাওয়া যায়। তো আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপর এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানিতে এই আমগুলো দিয়ে জাস্ট কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত একটু বয়েল করে নিয়েছি। অন্যথায় বলতে পারেন যে 1 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। তারপর ছাঁকনির সাহায্যে এই কাঁচা আমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এমনিতেও আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই খুব জলদি কিন্তু এই আমগুলোকে উঠিয়ে নিতে হবে, অন্যথায় কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপর এই আমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। যেহেতু গরম থাকা অবস্থায় আমি চিনিগুলো দিয়েছিলাম, সেহেতু কিন্তু হাত দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই আমগুলোর সাথে চিনিগুলোকে মিশিয়ে নিচ্ছি। ঝাঁকানোর মাধ্যমে কিন্তু খুব সহজেই এই চিনিগুলো আমের মধ্যে মেশানো হয়ে গিয়েছে। এবার এই আমগুলোকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। ফিরে আসছি 1 রাত পর। তো 1 রাত পর দেখতেই পারছেন যে চিনিগুলো আমের ভিতরে দিয়েছিলাম তা একদম গলে গিয়েছে আর আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার এই চিনির রস থেকে একটি একটি করে আমের টুকরোগুলোকে উঠিয়ে নেব এবং একটি প্লেটে এভাবে ছড়িয়ে দেব। তো এভাবে করে কিন্তু সবগুলো আমের টুকরো আমি একটি প্লেটে এভাবে ছড়িয়ে নিয়েছি। আর এই আমের টুকরোগুলোকে এখন 2 দিনের মতো আমি রোদ দিয়ে নেব। তো আমের এই টুকরোগুলো রোদ দিতে দিতে চিনির যে রসগুলো রয়েছে তা কিন্তু ফেলে দেব না, তা দিয়ে কিন্তু মজাদার একটি ঠান্ডা ঠান্ডা জুস বা শরবত বানিয়ে নেব। চিনির এই রসের মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড দিয়ে দিয়েছি। তারপর একটু বিট লবণ আর 1 টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল কাঁচা আমের শরবত। এবার ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য প্রথমে গ্লাসে আমি কিছু বরফ টুকরো দিয়ে নিচ্ছি, তার মধ্যে কয়েক টুকরো লেবুর রসও দিয়ে নিচ্ছি। এবার শরবতটা ঢেলে নেব। আর এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো শরবতটি অবশ্যই ট্রাই করবেন যখনই আমের ক্যান্ডিগুলো বানিয়ে নেবেন। তো একদিন রোদে দেওয়ার পর আমের এই টুকরোগুলো কিন্তু দেখতে এমনটা হয়েছে। আর 2 দিন রোদ দেওয়ার পর কিন্তু আমের এই ক্যান্ডিগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার কিছু চিলি ফ্লেক্স এবং বিট লবণ এর উপর থেকে দিয়ে দেব। ভালো করে শুকিয়ে নেওয়া আমের ক্যান্ডির সাথে এই সবগুলো মশলাকে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এই আমের ক্যান্ডিগুলোকে আপনারা যে কোনো বয়ামে ভরে বা কাঁচের বয়ামে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।